ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শুরুতেই প্রিয় সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হারিয়েছিল ইরান। এরপর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণের পর থেকে যেন তাকে হারিয়ে দিয়ে ইরানের মনোবলকে ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প ও ইসরায়েলি বাহিনী। আর সেই ধারাবাহিকতায় তারা প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকেও শহীদ করে। আর তাতে এবার চরম ক্ষেপেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধ্বংস করে এসব হত্যার চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানি বাহিনী। আর ঘোষণার সঙ্গে সঙ্গে আগের চেয়ে আরও বিধ্বংসী হামলা শুরু করেছে ইরান। ইরান ঘোষণা দিয়েছে যে শুরুটা দখলদাররা করলেও এর শেষটা ইরান এমনভাবে করবে যেন ভবিষ্যতে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতেও সাহস না পায়। আর তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর অনবরত ধাপে হামলা সম্পন্ন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর তাতে ইরাকের মার্কিন দূতাবাস সহ ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব ও দখলকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং ইরাকের এরবিলেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়াও ইরানের 2 দফা মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ সাবিদর রেল স্টেশন। এমনকি তাদের আকাশ ও আগাম প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার পর থেকেই বাড়ছে নিহতের সংখ্যা, কারণ তাদের সতর্ক ব্যবস্থা আগের মতো ইরান থেকে ছোড়া মিসাইলকে শনাক্ত করতে পারছে না। আর তাই এবার ইরানের ক্লাস্টার মিসাইলের আঘাতে তেল আবিবের রামাত গানে 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর যখনই তারা নিজ বাড়িতে বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। আর তাতে 2 জন প্রাণ হারান বলে জানা গেছে। নতুন আর প্রতিশোধমূলক এসব হামলায় অত্যাধুনিক ক্লাস্টার মিসাইল ব্যবহার করছে ইরান। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্রের বড় কারখানা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে তাসনিম নিউজ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে না। উল্টো আরও শক্তি দিয়ে শত্রুদের ওপর এবার হামলা চালাবে ইরানি বাহিনী, এমনটাই জানিয়েছেন তিনি।